আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম গাইবান্ধা 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে। এই যে দেখতে পাচ্ছেন নতুন ভবন, 6 তলার ভবন। এটি গতকাল 6 ডিসেম্বর উদ্বোধন হয়ে গেল। বহুল প্রতীক্ষিত ছিল এটি, মানে সবাই বলছিল এটা কবে উদ্বোধন হবে। আলহামদুলিল্লাহ গত 6 তারিখে উদ্বোধন হয়ে গেল। গাইবান্ধা জেলার 60টি উপজেলার 25,62,000-এর উপরে মানুষ এখন এখান থেকেই স্বাস্থ্যসেবার জন্য চলে আসবে। এখন দক্ষ জনবল অবশ্যই, যদি গ্যাপ থাকে সেগুলো পূরণ করা কর্তৃপক্ষের। তো এখন বড় বিষয় হলো এটার পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব কিন্তু দর্শনার্থী অর্থাৎ রুগীর সঙ্গে যারা আসবেন তাদের দায়িত্ব বেশি। শুধু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীর উপরে এর দায়িত্ব বর্তাবে না। হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয়ভাবে এবং দর্শনার্থীর সঙ্গে যারা আসবে তাদের অবশ্যই দৃষ্টি রাখা উচিত বা মনে রাখা উচিত, এটা যত্রতত্র পানির পিক ময়লা আবর্জনা যেখানে সেখানে না ফেলে এর পরিবেশটি বজায় রাখা, নচেত পূর্বের যে হাসপাতালটি ছিল তার মতো অবস্থা এটি হবে। সুতরাং এটা দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এটা নিজের সম্পদ মনে করে এর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সবাইকে অটুট রাখতে হবে। আমরা চেয়েছিলাম চীনে তৈরি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি আমাদের উত্তর জনপদের অবহেলিত গাইবান্ধায় তৈরি হবে, নির্মিত হবে। যাই হোক, সেটি হলো না। তারপর আলহামদুলিল্লাহ এটি উদ্বোধন হয়ে গেল। যদিও ওটি চীনে নির্মিত 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালটি রিফর্মেটিত হয়ে গেছে আর কি, কার্যক্রম চলছে। গাইবান্ধা জেলা 1984 সালে প্রতিষ্ঠিত হয়। 7টি উপজেলা, 3টি পৌরসভা, 27টি ওয়ার্ড, 82টি ইউনিয়ন পরিষদ, 1101টি হচ্ছে মৌজা, 56টি মহল্লা এবং 1240টি গ্রাম নিয়ে গাইবান্ধা জেলা প্রতিষ্ঠিত। দেখতে পাচ্ছেন গাইবান্ধা সদর হাসপাতালের পুরাতন ভবন, অর্থাৎ 50 থেকে 100 শয্যা এটি উন্নতি করা হয়েছিল। এই মধ্যে দেখতে পাচ্ছেন আবার চলে আসলাম গাইবান্ধা সেই 250 শয্যা বিশিষ্ট মনোরম হাসপাতালটি আর কি। ছোট্ট শহর ছোট্ট জেলা হিসাবে এটি অবশ্যই বিলাসবহুল হাসপাতালই বলা যায় আমাদের জন্য। ধন্যবাদ কর্তৃপক্ষকে। বন্ধুরা, জেনে রাখা ভালো, 1984 সালে 50টা বেড নিয়ে গাইবান্ধা সদর হাসপাতাল কিন্তু চালু হয়। হ্যাঁ, 2018 সালে 250 শয্যার উন্নতি করার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু জনবল সংকট থাকার কারণে এটি সম্ভব হয়নি। 100 শয্যায় আপনার পুরাতন ভবনটি চালু ছিল। 2018 সালে কাজ শুরু হলো, 2020 সালের জুনে শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 2022 সালে এপ্রিলের দিকে আর কি নতুন ভবনটি গণপূর্ত বিভাগ হাসপাতাল কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। কিন্তু